লিখি যে বইয়ের এখানে একটা পাই আছে, সো পাইয়ের পর এখানে আছে এক্সাম্পল 16.3, এরপর এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড, আর প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ডটার সেকশনের আন্ডারে একদম শেষের দিকে ছোট ছোট লেখা করে একটা এখানে ছোট্ট একটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। সো আমি এত বিস্তারিত দেখাইলাম কারণ এটা আসলে আমি যদি জাস্ট পেজ নাম্বার বলে দিই 509 নাম্বার পেজ, এটা 13th এডিশনে, হয়তো 12th এডিশন যার আছে তার মিলবে না, এই জন্য আশেপাশে কী আছে সেটা দেখাইলাম। সো আমরা মূলত এখন এই ম্যাথটা আসলে ইন ডিটেলস করব। এটা আসলে কেন করব, এটা কারণ হচ্ছে যে চ্যাপ্টার এন্ডে আমাদের এখানে 19 নাম্বার একটা ম্যাথ আছে। সো 19 নাম্বার ম্যাথটা বোঝার জন্য আমাদের আই গেস এই ম্যাথটা যদি আমরা ভালো মতো বুঝি তাহলে আমরা 19 নাম্বার ম্যাথটা পারবো আশা করি। সো এই ম্যাথটা এখন আমরা আসলে মোটামুটি বোঝার চেষ্টা করতেছি। সো একটু দেখি 19 নাম্বার ম্যাথে কী আছে, রিডিং করি। দিস রিলেশনশিপ হোল্ডস ওয়েন দ্য ডেট লেভেল আছে ব্লা ব্লা ব্লা। ম্যাথ শুরু হচ্ছে দ্য ফলোয়িং এক্সাম্পল এখানের থেকে। দ্য ফলোয়িং এক্সাম্পল ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু ইফ উই অ্যাজিউম দ্য ডেট হ্যাজ এ ফাইনাইট লাইফ। আচ্ছা, এখন পর্যন্ত আচ্ছা এখানে আমরা কী পড়তেছি আমি একটু ফার্স্টে বলে নিই। আমরা পড়তেছি যে ভি অফ ইউএল ইজ ইকুয়াল টু, মানে যখন ট্যাক্স আছে ওয়ার্ল্ডে তখন ভিএল প্লাস, যেহেতু ট্যাক্স আছে ওয়ার্ল্ডে, প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড। তো প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ডটা কেমনে বের করে বলছি যে লোনের সাথে আই গুণ করে ট্যাক্স গুণ করে কেডি দিয়ে ভাগ করতে হয়, রাইট। সো জেনারেলি আই এবং কেডি সেম থাকে বিধায়, সবসময় সেম থাকে না, তখন পুরোটা করতে হয়, বাট প্রায় সেম থাকে বিধায় আমরা করি কি লোনের সাথে ট্যাক্সটা গুণ করে দিলেই হয়ে যায়। এই ঘটনা কখন? এই ঘটনা হচ্ছে যে যখন 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 হচ্ছে যে দ্য ডেট হ্যাজ এ ফাইনাইট লাইফ, সরি ভুল বললাম, দ্য ডেট হ্যাজ এন ইনফিনিট লাইফ, অর্থাৎ লোন সারা জীবন ধরে চলবে। সো লোন যদি সারা জীবন ধরে চলে, লোন ইন্টারেস্ট এবং ট্যাক্স গুণ করলে যে অ্যামাউন্ট আছে সারা জীবন অ্যামাউন্টটা সেমই থাকে, তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করি। বাট লোন যদি ফাইনাইট লাইফ থাকে, যে যেমনটা এই কোয়েশ্চেনে হয়েছে, হ্যাঁ যেমনটা হচ্ছে এই কোয়েশ্চেনে হয়েছে, লোনটা একটা ফাইনাইট লাইফ আছে। সো ফাইনাইট লাইফ হলে সমস্যাটা কি, আমি আবার একটু ঠান্ডা মাথায় জিনিসটা লিখি, দেখি তো একটু অন্য কালি কোনটা চোখে লাগে, এটা মনে একটু চোখে লাগে, রাইট। ওকে, আচ্ছা সেটা হচ্ছে যে ভি অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু ভি অফ ইউএল প্লাস লোন ইন্টু আই ইন্টু ট্যাক্স ডিভাইডেড বাই হচ্ছে কেডি। তো ব্যাপারটা হচ্ছে এই সূত্র কাজ করে যখন লোন ইনফিনিট লাইফ থাকে, বাট লোন যখন ফাইনাইট লাইফ থাকে, যে 3 বছর পর লোনটা আর থাকবে না, আমরা প্রতি বছর একটু করে শোধ করে 3 বছর পর এটা শেষ হয়ে যাবে, তখন আর এই লোনের উপর যে ইন্টারেস্টটা এটা প্রত্যেক বছর আসলে সেম থাকে না, এই জন্য তখন আর এই ফর্মুলাটা আসলে কাজ করে না, এই ফর্মুলাটার কাজ করানো যায় না। কনসেপ্ট ঠিক আছে যে ভ্যালু অফ আনলিভার ফার্মের সাথে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ডের যোগ হবে, বাট প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড আমরা এখানে যেভাবে বের করতেছি এই প্রসিডিউরটা আর থাকে না, কারণ এই যে ইন্টারেস্টের অ্যামাউন্টটা এটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, হ্যাঁ। সো এই জন্য আমরা আসলে ম্যাথটা দেখতেছি যে এখানে কী হয়েছে। আচ্ছা, সো এখানে কোয়েশ্চেনটা আবার যদি বলি, সাপোজ ম্যাক্সওয়েল কোম্পানি 1 মিলিয়ন সে ডেট নিছে, সো লোনের ব্যালেন্স কত 1 মিলিয়ন 0 ইয়ারে উইথ এন 8% কুপন রেট। সো 8% কুপন রেট হলে যখন 1 বছর শেষ হবে তখন ইন্টারেস্ট রেট থাকবে 80,000 টাকা। আচ্ছা, ইফ দ্য ডেট ম্যাচিউরস ইন 2 ইয়ার্সে ম্যাচিউর হয়ে যাবে, মানে 2 এর পর কিন্তু আর কিছু থাকবে না, 2 এর পর শেষ হয়ে যাবে, 2 এর মধ্যে আমার ম্যাচুরিটি, এটা আমার ম্যাচুরিটি হয়ে যাবে আর কি। অ্যান্ড দ্য কস্ট অফ ডেট ক্যাপিটাল ইজ 10%, কস্ট অফ ডেট ক্যাপিটাল কেডি হচ্ছে 10%। এটা এই যে এখানে একটা ইন্টারেস্টিং থিংটা কি যে আমার হচ্ছে না ঠিক আছে, ইন্টারেস্টিং তেমন কিছু না, কেডি 10% হইতেই পারে, সমস্যা কি। আর ইন্টারেস্ট কত ছিল, ইন্টারেস্ট মেবি ছিল 8%। ও না, এটা তো আসলে ইন্টারেস্টিং এই দিক দিয়া যে 8% কুপন রেট, এটা ইন্টারেস্ট রেট, আর কস্ট অফ ডেট বলছে 10%, কেডি হচ্ছে 10%, রাইট। ওই যে বলছিলাম না ইন্টারেস্ট রেট আর কেডি সবসময় মেলে না, হ্যাঁ। যখন মিলা যায় তখন জাস্ট লোনের সাথে ট্যাক্স গুণ করলেই প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড বের হয়ে যায় পারপেচুইটির ক্ষেত্রে। বাট যদি না মেলে, যেমন এই জায়গায় মেলে নাই, তখন কিন্তু এই লোন ইন্টু টিসি হবে না, তখন পুরাটাই আই ডিভাইডেড বাই কেডি এমনি পুরাটাই লিখতে হবে, হ্যাঁ পুরো ফর্মুলাটাই তখন হবে। কিন্তু এই জায়গায় পুরো ফর্মুলাও হবে না, কারণ কয়ে দিচ্ছে এটা ফাইনাইট লাইফ, এই ফর্মুলা হচ্ছে ইনফিনিট লাইফের জন্য। আচ্ছা যাই হোক, সো ফাইনাইট লাইফ যদি হয় তাহলে আমরা দেখবো কেমনে বের করে। সো আর কর্পোরেট ট্যাক্সের 21% আছে। সো যাই হোক, কোয়েশ্চেনটা আমরা ম্যাথ করতে করতে বুঝি। সো প্রথমে আমার 10 লক্ষ টাকা, সো ইন্টারেস্ট হচ্ছে 80,000, ট্যাক্স শিল্ড, আমরা ট্যাক্স শিল্ড মানে কি, যে ইন্টারেস্টের উপর যে ট্যাক্স দেওয়া লাগতো সেটা দেওয়া লাগতেছে না, রাইট। সো 80,000-এর উপর 21% ট্যাক্স দেওয়া লাগতেছে না, এইটুকু আমার ট্যাক্স শিল্ড। বাট আমি চাই এটার প্রেজেন্ট ভ্যালু বাই করতে, রাইট। সো এটাতে আমি প্রেজেন্ট ভ্যালু কেমনে বাই করবো, এটার প্রেজেন্ট ভ্যালু আমি বাই করবো হচ্ছে যে
এই আমার কস্ট অফ ডেট যেটা 10%। হ্যাঁ, এটা কেন এই যে ইন্টারেস্ট রেট আর কস্ট অফ ডেট কেন ভিন্ন হইলো এটা আমরা চ্যাপ্টার 13 বুঝবো। বাট ভাগ করার সময় প্রেজেন্ট ভ্যালু করার জন্য, ডিসকাউন্ট করার জন্য সবসময় কস্ট অফ ডেট যেটা 10% সেটা দিয়ে ভাগ করতে হয়। যেমন এই যে এই 21, এই যে 80,000 ইন্টু 0.21, এটা কি? এটা হচ্ছে ট্যাক্স শিল্ড। এটাকে কেন ট্যাক্স শিল্ড বলা হচ্ছে? যে ভাই ট্যাক্স শিল্ডের কনসেপ্টটা কি? ট্যাক্স শিল্ডের কনসেপ্টটা হয়েছে যে আমি লোন নিছি, এর ফলে আমার কতটুকু ট্যাক্স কম দেওয়া লাগতেছে। লোন নেওয়ার ফলে একটা ইন্টারেস্ট দেওয়া লাগে না, ওই ইন্টারেস্টের কারণে তো ট্যাক্সটা আমার কম দেওয়া লাগে। হ্যাঁ, এই জন্য এই 80,000-এর উপর হচ্ছে 0.21% আমার হচ্ছে ট্যাক্স কম দেওয়া লাগতেছে। এটাই আমার ট্যাক্স শিল্ড। এটা প্রেজেন্ট ভ্যালু বার করার জন্য জাস্ট 1.1 দিয়ে 1 বছর পিছনে নিয়ে আসছি। এটা হচ্ছে 15,272 সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টিং কাহিনী যে আমার 2 বছরের মধ্যে এটা রিপে করতে হবে। সো প্রথম বছর 10 লক্ষ থেকে আমার অবশ্যই 2 বছরের মধ্যে যদি রিপে করতে চাই, আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে তো প্রথম বছর 5 লাখ দেওয়ার পর পরের বছর 0 থাকে। সো এই 5 লাখের উপর 8% হলে 40,000 হচ্ছে আমার ইন্টারেস্ট। সো তার 0.21% যেটা থাকে সেটাকে আবার 2 বছর আগে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। সো 1.1 স্কোয়ার দিয়ে আমার এইটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড। হ্যাঁ, এর মানে আমরা কি জানি? আমরা জানি যে ভ্যালু অফ লিভার্ড ফার্ম ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম প্লাস প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড। এটা হচ্ছে এই যে 22,000 সামথিং, যেটা আমরা এই মাত্র বাই করছি। সো যেটা আসলে এইটা হচ্ছে আর কি ফাইনাইট লাইফ যদি থাকে তাহলে আসলে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড কীভাবে বের করে সেইটার বিষয়। তাহলে আমরা দেখলাম যে প্রেজেন্ট ভ্যালু অফ ট্যাক্স শিল্ড আসলে 3 ভাগে বের করা যায়। যদি পারপেচুইটি হয়, হ্যাঁ লিখি, যদি পারপেচুইটি হয় তাহলে লোনের সাথে ট্যাক্স গুণ করলে, অথবা যদি ইন্টারেস্ট আর কেডি যদি ভিন্ন হয় তখন এই পুরাভাবে বের করতে হবে। আর যদি পারপেচুইটি না হয়ে ফাইনাইট যে লোনটা একটা নির্দিষ্ট সময় পর এটা শোধ হয়ে যাবে, তখন এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম এই বক্সের মাধ্যমে তখন এইভাবে করতে হয় আর কি। তো সো আমরা যদি এই ম্যাথটা বুঝে থাকি, সো আমাদের নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে 19 নম্বর ম্যাথটা একটু নিজেদের থেকে করে নিতে হবে। আশা করি 19 নম্বর ম্যাথটা আমরা পারবো। আমরা হচ্ছে ডিরেক্ট 20 নম্বরে চলে যাবো নেক্সট ভিডিওতে।